হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আজ আমি আমার চ্যানেলে বানাতে চলেছি পারফেক্ট স্বাদের একদম তুলতুলে রসগোল্লা। যারা ভাবছেন যে এই রসগোল্লা বানানো ভীষণই কঠিন, তারা কিন্তু একদমই চিন্তা করবেন না। আমার চ্যানেলে দেখে নিন এই রসগোল্লা কিভাবে বানাতে হয়। খুবই সহজ, যে কোনো দুধ দিয়েই বানানো যায়। আর দোকানের স্বাদ নিতে হলে তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে চলুন কিভাবে বানাতে হয় সেটা একবার দেখে নিই। প্রথমে আমি গ্যাসের ওপরে একটা স্টিলের গামলার মধ্যে 1.5 লিটার মতন দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর হাতা দিয়ে ক্রমাগত নাড়তে হবে। এইভাবে হাতা দিয়ে যদি না নাড়া হয় তাহলে দুধের ওপরে একটা সর জমে যাবে, তাহলে ছানাটা সুন্দরভাবে তৈরি হবে না। ছানাটা তৈরি হওয়ার জন্য আমাদের দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ক্রমাগত এইভাবে মোটামুটি জাল দিতে থাকতে হবে হাতা দিয়ে। দেখুন বন্ধুরা, দুধটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার গ্যাসটাকে আমরা বন্ধ করে দেব। আর এই গামলার দুধটাকে একদম উত্তপ্ত অবস্থা থেকে একটু ঠান্ডা করে নিতে হবে। এরকম হাতা দিয়ে নেড়ে নেড়ে 3-4 মিনিট মতন আমাদের দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু ছানা ভালো মতন তৈরি হবে না। এবার একটা কাঁচের বাটির মধ্যে আমি এখানে 2 চামচ মতন ভিনিগার এবং 2 চামচ মতন জল একই পরিমাপে নিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে যে হাতাটা দিয়ে দুধের মধ্যে আমরা নাড়ছিলাম, সেই হাতার মধ্যে অল্প অল্প করে এই ভিনিগার সহ জলটাকে ঢেলে দিয়ে দুধটাকে কাটাতে হবে। একসঙ্গে কিন্তু সব ভিনিগারটা দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে তবেই ছানাটাকে কাটাতে হবে। দেখুন বন্ধুরা, প্রথমে আমরা একবার ভিনিগার দিয়ে দিয়েছি, এখন আমাদের ছানাটা পুরোপুরি কাটেনি। এবার আমরা দ্বিতীয়বার আবার দিচ্ছি। দ্বিতীয়বার দিয়ে এইভাবেই নাড়তে হবে। এরকমভাবে 2-3 বার ভিনিগারটাকে দিয়ে তারপরে আমাদের ছানাটাকে পুরোটা কাটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের দুধের ছানাটা অলরেডি প্রায় তৈরি হয়ে এসেছে আর ছানাটা পুরো তৈরি হয়ে গেছে। এবার এই ছানাটাকে আমরা একটা পাতলা কাপড়ের মধ্যে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এখানে আমরা একটা সাদা মলমল কাপড় নিয়ে নিয়েছি, তার উপরে এই পুরো ছানাটাকে আমরা ঢেলে দিচ্ছি। একটা গামলার ওপরে কাপড়টাকে আমরা পেতে নিয়েছি। এই ছানাটার জলটাকে আমরা ভালো করে পরিষ্কার করে ছানাটাকে বার করে নিতে হবে। ভালো করে চিপড়ে চিপড়ে ছানার থেকে জলটাকে বার করে নিতে হবে। একেবারে পুরোপুরি যাতে শুকনো না হয়ে যায় ছানাটা, সেদিকেও খেয়াল রাখতে হবে। মোটামুটি ময়েশ্চার ভাবটা যাতে থাকে। এবার এই ছানাটাকে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে এই ছানার মধ্যে যে ভিনিগারের যে একটা টকসা গন্ধ বা ভাব থাকে, সেই গন্ধটা থেকে যাবে, রসগোল্লাটা খেতেও ভালো লাগবে না। তাই জল দিয়ে আমাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন, আমি এরকম একটা বড় কাপের সাহায্যে জল নিয়ে সেই জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ছানাটাকে ধোয়া হয়ে গেলে তারপরে আবার আমরা ওই কাপড়ের পুঁটলিটার থেকে জলগুলোকে ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, হাতের সাহায্যে এইভাবে আমরা ছানাটা থেকে জলগুলোকে বার করে নিয়েছি। এবারে ছানাটাকে আমরা কাপড়ের থেকে বার করে এই পাত্রটার মধ্যে নিয়ে নেব। কত সুন্দর ছানা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার এই ছানাটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবং ডোলে 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 এর মধ্যে যে দানা ভাবগুলো থাকে সেই দানা ভাবটাকে কাটিয়ে দিতে হবে। একদম মসৃণ একটা ডোতে পরিণত করতে হবে। ভালো করে হাতের সাহায্যে আমাদের এটাকে তৈরি করতে হবে। এবার এই ছানার মধ্যে আমি মিশিয়ে দেব অ্যারারুট। এখানে আমি হাত দিয়ে আগে ডলে নিচ্ছি ভালো করে। এইভাবে হাত দিয়ে ডলে 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 সুন্দর করে ছানাটাকে মিহি করে বানিয়ে নিতে হবে, না হলে
এর মধ্যে যদি দানা ভাব থেকে থাকে তাহলে রসগোল্লাগুলো কিন্তু ফেটে যাবে। দোকানেতে রসগোল্লা যারা বানায় তারা এইভাবেই রসগোল্লা তৈরি করে থাকে। আমাদের ছানাটা হাত দিয়ে ডলে ডলে মসৃণ করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এর মধ্যে আর কোনো ছানা যে মধ্যে যে দানা ভাবটা সেটা একদমই নেই। এইভাবেই বানাতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন অ্যারারুট। 2 চামচ পুরোপুরি লাগবে না, 1.5 চামচের মতন অ্যারারুট দিয়ে দিলে হবে, বা কর্নফ্লাওয়ার দিলেও চলবে, বা ময়দা দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি ফুড কালার। এই ফুড কালার যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়, সেই ফুড কালার আমি এনেছি। এই ফুড কালারই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর হবে রঙটা, তার জন্যই দেওয়া। আপনারা চাইলে রসগোল্লাটার রঙ সাদাও রাখতে পারেন। এবারে আমি একটা এরকম লম্বা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি। চাকুর সাহায্যে প্রত্যেকটা ছোট ছোট করে টুকরো একই সমানভাবে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা টুকরো আমরা সুন্দরভাবে সমানভাবে কেটে নিচ্ছি। তাহলে আমাদের রসগোল্লার যে নাড়ুটা আমাদের হাত দিয়ে তৈরি করতে হবে সেটা সবকটাই এক মাপের হবে। এবার এগুলো থেকে একটা একটা করে নিয়ে হাতের সাহায্যে একটু প্রেস দিয়ে আমাদের রসগোল্লার যে ডো, গোল যে ডোটা সেটা তৈরি করে নিতে হবে। এই যে একটা বানিয়ে নিলাম। এরকমভাবেই প্রত্যেকটা রসগোল্লা আমাদের তৈরি করে নিতে হবে, কিন্তু ভেতরে হালকাভাবে প্রেস দিয়ে করবেন যাতে ভেতরে কোনো রকম ফাটা না থাকে। প্রত্যেকটা ডো আমি বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে এখানে আমি এরকম বড় কাপের হাফ কাপ মতন চিনি দিয়ে দিয়েছি, আর ওই কাপেরই 1.5 কাপ মতন জল আমি দিয়ে এর মধ্যে আমি একটা ভালো মতন শিরা তৈরি করে নেব। খুব ঘন শিরা যেন না হয়, পাতলা শিরা। 2-3 মিনিট মতন ফুটলেই শিরাটা আমাদের তৈরি করে নিতে হবে। 1.5 কাপ মতন জল দিয়ে তারপরে আমাদের ফুটিয়ে নিতে হয় ভালো করে। দেখুন বন্ধুরা, শিরাটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমাদের ওই রসগোল্লার যে ডোগুলো বানানো সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল। এই কেওড়া জল যাদের ঘরে থাকবে তারা দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। কেওড়া জল আমি এখানে 2 চামচ মতন অ্যাড করে দিচ্ছি। কেওড়া জলটা দিলে রসগোল্লার সেন্টটা খুব সুন্দর হয় খেতে, তার জন্য এই কেওড়া জল আমি অ্যাড করে দিচ্ছি। এবারে আবার একটু ফুটে উঠলে তারপরে আমি সব রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে 10 থেকে 12 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পরে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলো কত সুন্দর ফুলে উঠেছে সব রসগোল্লাগুলো। এইভাবেই বন্ধুরা 10 থেকে 12 মিনিট মতন আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিলে রসগোল্লাগুলো একদম পারফেক্ট তুলতুলে ভাবে তৈরি হয়ে যাবে। এবার এই রসগোল্লাগুলোকে আমরা একটা ঠান্ডা জলের পাত্রের মধ্যে কিছুটা বরফের টুকরো নিয়ে নিয়েছি, আর এই বরফের টুকরো জলের মধ্যে আমি সব রসগোল্লাগুলোকে দিয়ে দিচ্ছি। গরম যে রসগোল্লাগুলো তৈরি হয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। প্রত্যেকটা রসগোল্লা যাতে জলের মধ্যে ডুবে যায় সেরকমভাবেই দিতে হবে। দেখুন বন্ধুরা, সব রসগোল্লাগুলোকে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জলের মধ্যে। এবারে এই ঠান্ডা জলে 2-3 মিনিট মতন রাখার পরে এগুলোকে হালকাভাবে একটু রসটাকে চিপড়ে তারপরে আবার আগের যে শিরা আছে সেই শিরার মধ্যে আমাদের ডুবিয়ে দিতে হবে। কত সুন্দর স্পঞ্জি রসগোল্লা তৈরি হয়েছে। বাড়িতে আপনারা এইভাবেই নির্ঝঞ্ঝাটভাবে রসগোল্লা তৈরি করে ফেলবেন। খেতেও খুব সুন্দর হয় আর দেখতেও খুব লোভনীয় হয়। দেখুন বন্ধুরা, সব রসগোল্লাগুলোকে আবার সেই শিরার মধ্যে আমি দিয়ে দিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে। যদি আপনাদের এই রসগোল্লা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।